গুড মর্নিং বন্ধুরা। শনিবারের একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি শ্রীপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরিশা শ্রী। আর আজকের সকালে প্রথমেই যেটা করলাম, ঘুম থেকে উঠে একটু গাছগুলোর দেখাশোনা করে নিলাম। এত দাম দিয়ে এত খরচ করে গাছগুলো কিনেছি, একটু দেখাশোনা না করলে কি হয় বলো? গাছের পরিচর্যা করলে তখন শরীর মন সব ভালো থাকে। ইভেন মানে ইনডোর প্ল্যান্টের একটাই উপকারিতা, সেটা হচ্ছে ঘরের গাছের দেখাশোনা। মানে ঘরের মধ্যে পরিবেশটাই করে দেয় সুন্দর। আর পরিবেশ মানে ঘরের পরিবেশ সুন্দর থাকলে দেখবে মনটাও খুব ভালো থাকে, শরীরও ভালো থাকে, সব কিছু ভালো লাগে, কাজেও একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো সেই পজিটিভ এনার্জি নিয়েই আজকে সকাল সকাল আমি করে ফেললাম চান। আমি চান টান করে নিয়েই প্রথমেই যে কাজটা করলাম, চান টান করে নিলাম, নিয়ে একটু চা বানিয়ে করে নেবো, একটু চা বিস্কুট খেয়ে নেবো। তো এই কাজগুলো করব, তার মধ্যে আবার কাজের মেয়েটা চলে আসবে, সেই জন্য আমি চান টান করে রেডি হয়ে আছি। মেয়েটা চলে গেলেই আমার ঘরের কাজকর্ম শুরু করে দেবো। চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। এই দেখো, আমার বাড়িতে নাকচাপা ফুলের 4খানা ফুল ফুটেছে। কত সুন্দর লাগছে ফুলগুলো। আর এই থোকা টগরও হয়েছে বেশ কিছু। লেবু গাছের ফুলটা দেখো আস্তে আস্তে গোটাচ্ছে, গুটিয়ে ইয়ে হচ্ছে। আর এদিক দিয়ে একটা ছোট্ট লেবু হয়েছে, এই যে। বেল ফুলে দেখো কি সুন্দর বেল এসছে। আর এইগুলো ফোটা স্টার্ট নিয়েছে, এখনো পুরোপুরি ফোটেনি, স্টার্ট নিয়েছে ফোটা। কাল সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি। দেখো এই গাছগুলো সব নুয়ে পড়েছে নিচের দিকে মাটিতে। সারা রাত বৃষ্টি হয়েছে, তাই উঠে দেখছি যে চারপাশ পুরো ভেজা, মানে টবগুলো এত জল খেয়েছে যে কালকে অবধিও জল দিতে লাগবে কিনা জানি না। কন্টিনিউ জল খেয়ে গেছে। আর এদিকে মেয়েটা আমাদের বাড়ি কাজ করতে এসছে, যে মেয়েটা এখন কাজ করছে আমাদের বাড়িতে, ও এখন এসছে কাজ করতে। তো সেই জন্য আমি আর চার্লি ছাদে উঠে গেছি। এবার সেই জন্য একটু ঘোরাঘুরি করছি ছাদে। চারিদিক একদম বৃষ্টি হয়ে একদম ভেজা ভেজা, মানে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত। হ্যাঁ, মানে 2-2-2:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, সেই জন্য একটু দেখতে এলাম ছাদটাও তো ঠিকঠাক থাকবে কিনা। না, গাছ ফাছগুলো এত জল খেয়ে নিয়েছে, ওইটা আমি ভয়ে ছিলাম। যাই হোক, এখন সব ঠিকঠাকই আছে। চার্লি আমাদের ঘুরে বেড়াচ্ছে চারপাশে।
এদিকে আমাদের নিচে যে মেয়েটা কাজ করছে সেইটাও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে ও একটু ঘর-টরগুলো মুছে নিচ্ছে ভালো করে। আর আমি আর চার্লি তো তখন ছাদেই ছিলাম। আর দেখো ঘর-টরগুলো পরিষ্কার হয়ে গেলে তারপরে মেয়েটা বেরিয়ে গেলে তারপর আমি আর চার্লি নামবো। সকাল সকাল একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। এদিকে আমরা চার্লিকেও খাইয়ে দিয়েছি স্যারেলাক, মুড়ি বিস্কুট পুরো খেয়েছে, তাই না চার্লি? দেখো কেমন টেরিয়ে টেরিয়ে তাকিয়ে আছে। সাথে আমাদের সাথে বিস্কুটের পাল্লা দিচ্ছে। এদিকে চান তো আমার হয়েই গেছিল, সকাল সকালই চান করে নিয়েছিলাম। আর সেই সঙ্গে মেয়েটা যেহেতু কাজ করে চলে গেল, তো বিছানা টিছানাগুলো গুছিয়ে ফেলছি, তুলে নিচ্ছি বিছানা। আর এই খাটিয়াটা একটু প্রথমে সাইড করে রাখা হয়েছিল, মা তো ভাঁজ করতে পারবে না, মেয়েটা হুট করে চলে এসছে, আমাদেরও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, 8টা বেজে গেছিল। তো আমি তাড়াতাড়ি চার্লিকে নিয়ে উঠে গেছিলাম, একটা সাইড করে রেখেছিলাম খাটিয়াটাকে। তো এখন পেতে নিয়ে খাটিয়াতে চাদর ফাদরগুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এবার সব গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি বিছানাটা তুলে। বিছানা টিছানা তুলে নিয়ে আমি চলে এলাম আমার গপুকে তুলে নিতে। যেহেতু সকাল সকাল চান করে নিয়েছি, সব কাজ মোটামুটি ঘরের পরিষ্কার করা হয়ে গেছে, তো গপুকেও তুলে নিচ্ছি, ঘরের পুজোটা সেরে নেব। जगत्पते देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गता। देवकी सुत गोविंद वासुदेव जगत्पते देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः। देवकी सुत गोविंद वासुदेव जगत्पते देहि मे तनयं कृष्ण त्वामहं
शरणं गतः। এই দেখো বন্ধুরা, আমার সাদা অপরাজিতা ফুটেছে গাছে। দেখো এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির ছাটে সব একদম ভিজে পুরো ছাদ জলে থই থই করছে। দেখো পুরো টবের ধারগুলো ভিজে রয়েছে। আমি চান করে নিয়েছি আর এখন একটু ফুল তুলে নিচ্ছি। দেখো বেল ফুল ফুটেছে দুটো। বেল ফুল তো ফুটলে তুলেই নিই, কেননা এই বেল ফুল থাকে না গাছে, পরের দিনই ঝরে যায়। আর আমার এখানে নাকচাপা ফুটেছে, আমি একটা নাকচাপা তুলছি পুজোর জন্য। কি সুন্দর ফুলটা। দুটো পয়সা ফুল তুলে নিচ্ছি। এই ঘরের দেখো, আমার ঘরটায় জানলাটা খুলে দিয়েছি যাতে একটু রোদ টোদ আসতে পারে। রোদের একটা হালকা ইনডাইরেক্ট রের দরকার পড়ে। তো সকালের দিকে এসছিল, এটা দেখো রোদের পেয়েছে বলে ঘুরছে। আর এখান থেকেই টেবিল কামিনিটা বসানো ছিল, টেবিল কামিনিটাকে আমি ওখানটায় দিয়েছি। আর বাকি আমার এই গাছগুলোতেও হালকা হালকা সানরে আসছে, কেননা এগুলো তো ডাইরেক্ট সানলাইটে মরে যাবে। তো এই যে হালকা জানলা থেকে আসছে, এটাই অনেকটা হেল্প করবে গাছগুলোকে বেঁচে থাকতে। আর গাছগুলোকে প্রত্যেকটাতেই আমি আজকে জল দিয়েছি অল্প অল্প করে। আর এইখানে দেখো প্রচুর কচি পাতা গজিয়েছে, সাথে অনেকগুলো মরা পাতা ছিল, সেগুলো ফেলে দিয়েছি। দেখো কত সুন্দর জেট প্ল্যান্টটা রয়েছে। এই হলো দেখো বন্ধুরা, আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আম দিয়ে কলা দিয়ে মুড়ি খাবো। আর এই যে আমি আমটা ছাড়াইনি। আর আরেকজনকে তো স্যারেলাক খাইয়ে দিয়েছি, কিন্তু ওর স্যারেলাক খাওয়ার পর একটু মুখ শুদ্ধি দরকার হয়। সেই মুখ শুদ্ধিটা হলো আমার চটি। দেখেছো চটিটা দু হাতে নিয়ে ছিঁড়ে দিয়েছে অলরেডি। আর এবার দেখো কি অবস্থা করেছে আমার চটিটাকে। আর আমি পরতে পারবো এটা? আর আমি নিচ্ছি কি নিচ্ছি না খেয়াল রাখছে। দেখছো দেখছো, ওই দেখো 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 দৌড়াচ্ছে কেমন, দেখো সব সময় জুতো চোর একটা। আর এই দেখো আমার এই টেবিল কামিনী গাছটাকে একটু রোদে দিয়েছি, এই কেননা এর একটু সানলাইট দরকার হয়। তো আমাদের জানলা দিয়ে সানলাইট ঠিকঠাক আসছিল না, তাই একটুখানি রোদে দিলাম। 3-4 ঘন্টা পর তুলে নেব। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো এটা হচ্ছে সাদা অপরাজিতা। এই গাছটায় সাদা অপরাজিতা ফুল দেবে এটা আমিও জানতাম না। হয়তো যে বিক্রি করেছে সেও খেয়াল করেনি। মানে আমি ভেবেছি যে নীল অপরাজিতা, আমি দেখছি আজকে ফুল ফুটেছে পুরো সাদা। কি সুন্দর ফুল ফুটেছে। আর রোদটাও এসছে, বেশ ভালোভাবে রোদটাও পড়ছে। আর এই গাছে এখনো অবধি ফুলটা ফোটেনি। কালকে ফুলটা ফুটেছিল, তো আজকে সেটা আর ফোটেনি। আর দেরি করা যাবে না, অনেক বেলা হয়ে গেছে, 12টা 12:30 বেজেই গেছে। তো আমি রান্নাটা শুরু করে দিলাম। সেই জন্য প্রথমেই করে নিচ্ছি ঝিঙে আলু পোস্ত। আর এদিকে কিছু কুলেখাড়ার পাতার একাটি কিনেছিলাম, সেটাও সেদ্ধ করে নিলাম।
ঝিঙে আলু পোস্ত তো হয়ে গেল। আর এদিকে দেখো পনিরটা যে আমার হাজব্যান্ড এনেছিল উড়িষ্যা থেকে, তো পনিরটা অনেক দিন হয়ে গেছে, তো পনিরটা আর খুন্তিতে কাটা যাচ্ছে না। তো কি করলাম, পনিরটাকে হাতেই টুকরো টুকরো করে ভেঙে নিলাম, মানে অনেক নরম হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে তো তাই পনিরটাকে ভাবলাম, এদিকে তো ঝিঙে আলু পোস্ত হয়েই এসছে, নামিয়ে নেব, আর পনিরটাকে করে নেব হচ্ছে ঝাল। মুষলধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখো পুরো জল জমে যাওয়ার মতন মুষলধারে হচ্ছে। দেখো বৃষ্টিতে আমাদের এখানে জল জমা স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর এদিকে দেখো আলু ঝিঙে পোস্ত আর পনিরের ঝাল আমার রেডি। আর আজকের লাঞ্চও আমাদের করে ফেলবো এখন। আর লাঞ্চ টাঞ্চের আগে একটু জল ভরে নিচ্ছি ফিল্টার থেকে। দেখো জল পুরো ওই মাথা অবধি জমে গেছে, মানে একদম ওই মাথা অবধি জল জমে গেছে, পুরো অবস্থা খারাপ। পুরো বাড়ির সামনে থেকে একদম ওই মাথা অবধি জল জমে গেছে। বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। এই কোথায় গেল দাদা? আবার দাদা কোথায় গেল? খোঁজ খোঁজ খোঁজ, কোথায় গেল খোঁজ। চকলেট খাবি পরে? দাদা চকলেট এনে দিয়েছে, পুরো চকলেট সাবার করে দিয়েছে। দাদা কই গেল? দাদাকে খোঁজ, কোথায় গেল? জেনে গেছে, জেনে গেছে। এত চালাক চতুর আমি কোনোদিন দেখি। আচ্ছা আচ্ছা চল আচ্ছা। ও এখন ছাড়বে না, বুঝতে পেরে গেছে যে তুই লুকাচ্ছিস।
তুমি চকলেট, খাবে না তুমি চকলেট? এই নাও, খাবে না তুমি চকলেট? এইখানে চকলেট, এখানে। খাবে না তুমি চকলেট? এই নাও, খাবে না, খাও। বসে আছি এখানে, তুমি খাও, তুমি খাও। বসে আছি আমি। বাইরে বার করে দরজাটা ভিজিয়ে দে। কোথায় গেল দাদা? কোথায় গেল? বাবারে যা দেখে নিল, একেবারে দেখে নিয়েছে। আবার ওখান থেকে নিয়ে আয় পুরোটা। ও হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে, আর পাচ্ছে না। আবার চলে গেল। মুখে বল নিয়ে নাচ। আবার ওরকম টেনে আন। বসো 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 বসো। না দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে আয় টেনে। অলিম্পিক পার করে দিল, অলিম্পিক। ছেড়ে দে, ও হাঁপিয়ে গেছে। ছেড়ে দে, ছেড়ে দে, আর খেলবে না। এদের তো খেলা এভাবেই চলছে। আর দেখো দুজনে মিলে কিভাবে বল খেলাখেলি করছে। আর আজকের ব্লগটা আমি এখানেই এভাবে শেষ করলাম। তোমাদের ভালো লাগলে আজকের ব্লগ অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।